বিশ্বনবী আবার বলেন 3 নম্বরে যে ব্যক্তিটা মুসলমান হওয়ার পরেও জাহান্নামে চলে যাবে ওই ব্যক্তিটা হলো প্রতিবেশীর হক নষ্টকারী ব্যক্তি, যার কারণে তার প্রতিবেশী কষ্ট পায়, তার প্রতিবেশী যার কারণে দুঃখ পায়, কষ্ট পায়, ওই প্রতিবেশী মুসলমান হওয়া সত্ত্বেও, ঈমানদার হওয়া সত্ত্বেও, নামাজ রোজা হজ যাকাত সব কিছু করেছে কিন্তু তার প্রতিবেশীকে কষ্ট দিয়েছে। এই কারণে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা সেদিন হাসরের ময়দানে লাঞ্ছিত হয়ে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। বিশ্বনবীর হাদিস থেকে জানতে পারি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতু, যখন কোন মুসলমান ব্যক্তি মারা যায়, ভালো করে শুনবেন, যখন কোন মুসলমান ব্যক্তি মারা যায় আল্লাহর নবী বলেন ফায়াশহাদু লাহু সালাসা আহলি আবিয়াতিন মিন জিয়ারিহি, আল্লাহর নবী বলেন কোন মুসলমান ব্যক্তি মারা গেলে তার বাড়ির আশেপাশে 3 ঘর প্রতিবেশী যদি তার পক্ষে ভালো সাক্ষ্য দেয়, তার আশেপাশের 3 ঘর প্রতিবেশী যদি ভালো সাক্ষ্য দেয় লোকটা ভালো ছিল, আমার আল্লাহ তাআলা বলেন আমি ওই সাক্ষ্য গ্রহণ করি, আর এই সাক্ষ্য গ্রহণ করার ফলে ব্যক্তিটা যদি পাপাচার হয় আমি আল্লাহ এই সাক্ষ্য গ্রহণ করার কারণে ওই ব্যক্তিটার জীবনের সব গুনাহ maaf করে দেই। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর মূল্য আছে না নাই বলেন তো? আপনি আমি যতই প্রতিবেশী কষ্ট দেব, আমল যতই ভারী হোক, আমলনামা আমাদের নেকিতে পরিপূর্ণ, এরপরেও প্রতিবেশীরা যদি আপনার আমার মৃত্যুর পরে সাক্ষ্য দেয় লোকটা আমাকে কষ্ট দিয়েছিল, লোকটা ভালো ছিল না, আল্লাহ ওই সাক্ষ্য গ্রহণ করে আপনার আমলনামা ভালো হলেও আপনাকে জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন। আর যদি আপনার আমার প্রতিবেশীর সাথে আপনি ভালো আচরণ করি আর মৃত্যুর পর যদি আপনার আমার প্রতিবেশী ভালো সাক্ষ্য দেয়, আল্লাহ ওই সাক্ষ্য গ্রহণ করে এবং ওই ব্যক্তিটাকে আপনাকে আমাকে maaf করে দিয়ে আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করায় দেয়। সুবহানাল্লাহ।